শোন, আমি ফোনে সব কথা বলে নিয়েছি, একটু পরেই আমাদেরকে বেরোতে হবে। তুই কি মাকে বল রেডি হয়ে নিতে। দেখ, আজকে আমার প্রচন্ড বিজি শিডিউল, আমি পারবো না। তুই তো ছুটিতে এসেছিস, তুই চলে যা। আরে তুই বিজি মানুষ আমি জানি, বাট একটা দিন চল অ্যাটলিস্ট, একসাথে গিয়ে মাকে রেখে আসি। আর দেখ তারপর তো এমনিই ঝাড়া হাত পা। দেখ, কাজের সময় এত ঝামেলা একদম ভাল লাগে না, ঠিক আছে? আর ওকে ফাইন, তুই দেখ মায়ের জামা কাপড় কতদূর কি গোছানো হলো, আমি দেখছি মা রেডি হলো কিনা। আচ্ছা তুমি কি বলো তো মা, তুমি এখনো বসে বসে চা খাচ্ছ? এতবার করে বলা হলো রেডি হয়ে নিতে, আমাদের সময়ের কোনো দাম আছে কি নেই? এই তো প্রায় শেষ হয়ে এসছে, শেষ হয়ে গেলেই আমি রেডি হয়ে নেব। বলছি বাবা, আমাকে একটা ফোন কিনে দিবি? আসলে তোরা ছাড়া তো আমার কেউ নেই, তাই মাঝে মধ্যে তোদের সঙ্গে একটু কথা বলতাম। কেউ নেই কেন, ওখানে অনেক বয়স্করা আছেন তোমার মতো। আর ফোনের কোনো দরকার নেই, ওখানে ফোন আছে। মাঝে মধ্যে ভাই আর আমি তো যাবো দেখতে, তুমি রেডি হয়ে নাও। ভাই শোন দাদা, আমি মাকে নিয়ে সোজা ভিতরে চলে যাবো, ঠিক আছে? তুই যাবতীয় ফর্মালিটিস গুলো সেরে তারপর যাবি। মা আসো আসো জলদি করে। এসিটা আজকে বন্ধ থাক, আমি একটু বাইরের হাওয়া খেতে চাই। দাদা চলো। আচ্ছা তুমি কি বলো তো মা, তুমি এখনো বসে বসে চা খাচ্ছ? এতবার করে বলা হলো রেডি হয়ে নিতে, আমাদের সময়ের কোনো দাম আছে কি নেই? বলছি বাবা, আমাকে একটা ফোন কিনে দিবি? আসলে তোরা ছাড়া তো আমার কেউ নেই। ওখানে অনেক বয়স্করা আছেন তোমার মতো। আর ফোনের কোনো দরকার নেই, ওখানে ফোন আছে। মাঝে মধ্যে ভাই আর আমি তো যাবো দেখতে, তুমি রেডি হয়ে নাও। মা 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 মা, আরে ওঠো, এবার নামতে হবে তো, আমরা পৌঁছে গেছি। শোন, তুই মাকে নিয়ে সাবধানে নামা, আমি গাড়ির দিকে থেকে না জিনিসপত্রগুলো বার করে নিয়ে আসছি, ঠিক আছে? আরে মা ওঠো এবার, চলো চলো চলো, সব বলছি, তুমি আগে হাত দাও, সাবধানে নামো, সাবধানে। সারপ্রাইজ মা। দাদা, আজকে পিকনিকে আসার প্ল্যানটা কিন্তু তুই দারুণ বানিয়েছিস। দেখ আমার তো এত চাপে থাকাই হয় না এখানে, আর তুইও তোর ব্যবসায় বিজি, আর মাও সারাদিন বাড়িতে একাই থাকে, তাই আজকে তিনজনে মিলে বেশ চুটিয়ে এনজয় করবো। একদম। ও একটা জিনিস মনে পড়ে গেল, মা তুমি তো আমাদের কথা শুনে চোখ তো দেখাবে না, পুরনো চশমাটাই পরবে, অথবা যেটা ভেঙে গেছে ধর।
তাই আজকে তোমার জন্য নতুন এই চশমাটা বানিয়ে আনলাম। মা, জায়গাটা পছন্দ হয়েছে তো? আচ্ছা মা, তুমি খুশি তো? দেখো, তুমি খুশি হলেই আমরা খুশি। আচ্ছা, দেখে দেখে সাবধানে হাঁটো, সাবধানে হাঁটো। না জানি কিভাবে আঁচলে বেঁধেছ তুমি মন, কিভাবে জানি না তুমি সামলেছ জ্বালা তুমি। আমি চিনতে পারিনি আজও যে তোমাকে, ছোট হয়ে গেছে ভাঁজ যে সময়ে। যতবার থেমে গেছি দুহাত জড়িয়ে ধরেছে তোমাকে, আমি হেরে গেছি নাকি ছেড়েছি পুরনো ঠিকানা। অনেক কাব্য পড়েও তবু বুঝিনি তোমাকে মা। কোনো মায়ের স্বপ্নতেও যেন কখনো বৃদ্ধাশ্রম না আসে, এভাবেই তার পরিবার নিয়ে সুখে থাকুক প্রত্যেক মায়েরা। কিছু কিছু ঠিকানা কখনো পাল্টায় না। সম্পর্কের পরিবর্তন হয় ঠিকই, কিন্তু মাতৃত্বের পরিবর্তন হয় কি? তাই জন্ম, মৃত্যু বা জন্মান্তর, প্রত্যেক সন্তানের একটাই ঠিকানা, মা।